আকাশের মধ্যে যখন আমরা ঘুড়ি উড়িয়ে দেই, লম্বা একটা সুতা বেঁধে নীল আকাশে আমরা ঘুড়ি উড়িয়ে দিয়েছি। ঘুড়ি যদি এরকম ভাবে আমাকে আর কখনো ফিরে যেতে হবে না আমার মালিকের কাছে, আমি শূন্যে ভাসিতেছি, শূন্যে উড়িতেছি, আমাকে আর ফিরে যেতে হবে না, তাহলে এটা ভুল। ঘুড়ি আমি ঠিকই আকাশে তোমাকে উড়িয়েছি, তোমাকে নামানোর জন্য একটা সুতা আমি আমার হাতে রেখে দিয়েছি। যখন ইচ্ছা হবে ঘুড়ি তোমাকে আবার আমি নামিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আমাকে আবার ডেকে নেবেন। বিশ্বাস হয় না এটা আমাদের। আমাদের চোখের সামনে আমাদের দাদা চলে গিয়েছে, আমাদের বাবা চলে গিয়েছে, আমাদের পরদাদা চলে গিয়েছে, আমার সমবয়সীরা চলে গিয়েছে, তারপর আমাদের অনুভূতি হয় না, তারপর আমাদের বুঝে আসে না যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্তর্ছ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তোমাকে যখন ফিরিয়ে নিয়ে আসবো, তোমাকে তোমার প্রতিদান আমি প্রদান করব। যদি তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করে গিয়ে থাকো, তাহলে সেই ভালো কাজের প্রতিদান আমি তোমাকে দেব, প্রদান করব। আর যদি তুমি দুনিয়ার জমিনে খারাপ কাজ করে এসে থাকো, তাহলে সেই খারাপ কাজের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব। ফামান যুহজিয়া ইন্নার, আর আমল নামার কারণে যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফলকাম, সেই ব্যক্তি হবে সম্মানিত আসলের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা, দেখো না তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো রাস্তার পাশে, নদীর পাশে, বাড়ির পাশে তারা ছোট্ট ছোট্ট ঘর বানায়, ছোট ছোট বাতের পাতিল, তরকারির পাতিল দিয়ে তারা সুন্দর করে ঘর বানায়, বেষ্টনী বানায়। যখন সন্ধ্যা হয়ে যায়, এই ঘর রেখে এই ছোট বাচ্চাটা আবার তার ঘরে, তার বাবার কোলে, মায়ের কোলে ফিরে যায়। ঠিক তেমনি ভাবে তোমরা যে দুনিয়ার মধ্যে আছো, এটা হচ্ছে একটা খেলাঘর। এই ঘর ছেড়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, قُلْ يَتَوَفَّاكُم مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। হঠাৎ করে দেখবা একদিন মৃত্যু তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تُفِرُّونَ مِنْهُ, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, فَإِنَّهُ مُلَاقِيكُمْ, সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, অতঃপর তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত করে দিবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোটি কোটি হাজার হাজার মানুষের সামনে তোমাকে উপস্থিত করে তুমি দুনিয়াতে কি কি আমল করছো, কি কি ভালো করছো, কি কি খারাপ করছো, সবগুলোকে আল্লাহ ওপেন করে দিবেন, সবকিছুকে আল্লাহ তাআলা প্রবেশ করে দিবেন, সবকিছু প্রকাশ করে দিবেন। তাহলে আমরা মৃত্যু থেকে যদি আমরা পলায়ন করি, মৃত্যু আমাদের পিছু ছাড়বে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে একটা সুন্দর হাদিস বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনদের জন্য একটা তোহফা, হাদিয়া। পক্ষান্তরে কাফের মুশরিকদের জন্য মৃত্যু হলো এমন একটা ভয়ঙ্কর জিনিস, যখন মৃত্যু তার সামনে এসে উপস্থিত হবে, তার চোখগুলো উল্টে যাবে, তার চেহারা ভঙ্গি ভেঙে যাবে, তার শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাবে। আর যখন তাকে কবরে রাখা হবে, তখন কবর থেকে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহ তোকে পাঠিয়েছে নেক আমল করার জন্য, খারাপ কাজ করে তুমি আমার পেটের মধ্যে এসেছো, আমার বুকের মধ্যে তুমি খারাপ কাজ করে এসেছো, আজকে তুমি দেখবা আমি কবর কতটুকু ভয়ঙ্কর। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন,
আকসিরু যিকরাহা মিন লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তাহলে দেখবা দুনিয়ার প্রতি প্রেম আসক্ত ভালোবাসা তোমাদের কমে যাইবে, তোমাদের অন্তরে সুকুন পাইবা, শান্তি পাইবা। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতে, আল্লাহ রাসূল, কোন ব্যক্তি বেশি বুদ্ধিমান বলেন তো দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি বেশি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য সামানা তৈরি করে রাখে। ওই ব্যক্তি বেশি বুদ্ধিমান যে মৃত্যু